যে দেবরকে কুলোপিঠে করে মানুষ করলেন সেই দেবরকেই বাধ্য হয়ে বিয়ে করতে হলো ভাবির। কিন্তু কেন, সে বিস্তারিত জানতে চাইবো তাদের কাছ থেকে। তো ভাবি, আপনার দেবরকে কুলে পিঠে করে মানুষ করলেন, এতটুক পর্যন্ত নিয়ে বাধ্য হয়ে আপনি বিয়ে করলেন। কারণ আমার স্বামী তো মারা গেছে, আর এই বাড়িতে ও আর আমি থাকি। দেখা যাচ্ছে তো ও তো অনেক বড় হয়ে গেছে, ও তো আর ছোট নেই আগের মতো। তো পাড়া প্রতিবেশী তো এটা আর বোঝে না, নানান ধরনের কথা বলে। তো আমি এখন ভাবতেছি যে এই বাড়ি ছেড়ে যে আমি অন্য জায়গায় চলে যাই, তা আমাকে তো আর বসায় রাখবে না, বিয়ে তো এক জায়গায় দিতে হবে আর করতেও তো হবে। তো যদি অনেক খারাপ ছেলে হয়, ভালো যদি না হয়, তো আমরা দুজনে চিন্তা ভাবনা করতেছি। এ তো বয়সে ছোট, কিন্তু এটা করা আমার ঠিক হয় না। তারপরে এক পক্ষে ঠিক হয়েছে যে পাড়া প্রতিবেশী নানান ধরনের কথাটা বলে। তো আমি এই জন্য তারে বিয়ে করে দেখা দিলাম, আরও তারে আমি বলছি, তো সেও আমার কথায় রাজি হয়েছে যে তাহলে সমস্যা নাই, যেহেতু আমি যদি এই বাড়িতে থাকি তার আমার স্বামীর সম্পত্তি যেটুকু পারছি সেইটুকু তো আমি অন্য তো কোথাও দিতেছি না, আমার সাথে সংসারে থাকতেছে। তো আমরা দুজনে পরামর্শ করে এই কাজটা করছি। তো আমরা তো এটা খারাপ কিছু করি নাই। তো দর্শক, আমরা যতটুকু বুঝতে পারলাম যে আসলে পাড়া প্রতিবেশীরা বিভিন্ন গুঞ্জনের কারণে কিন্তু এই দেবরকে বাধ্য হয়ে বিয়ে করতে হলো। আচ্ছা, এখন আমরা চলে যাব দেবরের কাছে। আচ্ছা ভাই, আপনি ইচ্ছা করলে তো একটা তরুণীকে বিয়ে করে সুখের সংসার করতে পারতেন, কিন্তু দেখা গেল একজন অনেক বয়সে আপনার বড়, তো উনাকে আপনার কেন বিয়ে করতে হঠাৎ করে মন চাইলো? দেখেন, ভালোবাসার কাছে বয়সটা ম্যাটার করে না। তো আমার আব্বা আম্মা মারা যায় 5 বছর আগে। বাড়িতে আমি আর আমার ভাই, তারপর ভাই বিয়া করে, এখন ভাইও মারা গেল। এখন দুইজন বাড়িতে মানুষে উল্টাপাল্টা কথা কয়। তো এখন যদি ভাবি চলেও যায়, তারপরে তো আমার কাছে থাকছে, আমাদের বাড়িতে থাকছে, অনেকদিন থাকছে। কথাটা তো এটাই উঠবে যে দেবরের সাথে মনে হয় কোনো সম্পর্ক আসলে, এই জন্য চলে গেছে। এই জন্য দুজন সিদ্ধান্ত নিয়ে বিয়ে করে ফেলাইছি। ও আচ্ছা, আচ্ছা। তো দর্শক, আসলে ভাইয়ের কথা অনুযায়ী যতটুকু বুঝতে পারলাম যে তাদের একটা ভালোবাসা মহব্বত আছে, আর তাছাড়া প্রতিবেশীরা বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, সেই কারণে কিন্তু এই বিয়েটা করে ফেললো। তো এখন আমরা চলে যাবো একজন প্রতিবেশীর কাছে। আচ্ছা ভাই, এখানে দেখা গেল যে তাদের যে বয়স অনেকটা ডিসটেন্স, অনেক তফাৎ। তো সেক্ষেত্রে কিন্তু মানানসই হয় নাই। তারপরেও তারা একটা সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেই ফেললো। তো এতে আপনি কি বলতে চাচ্ছেন? এটা বলতে চাচ্ছে, যেহেতু সে ছোটকালে থেকে তাকে লালন পালন করছে কোলে নিয়ে, ওই হিসাব দেখতে গেলে কাজটা ঠিক হয় নাই। যেহেতু তারা দুইজন বাড়িতে থেকে আর কেউ নাই, যেহেতু আর দেবর যেহেতু বিয়ের লাখ উপযুক্ত, তাহলে মানুষের নানান কথা ফলে সে পারতো একটা মেয়ে দেখে দেবরকে বিয়ে করাইতে পারতো। এটা আপনার উচিত ছিল। এই কথাটা যদি এই বিয়েটা করলে কিন্তু মানুষের নানান কথা বলতো না। একটা তার বউ আসতো বাড়িতে, সে থাকতো, সেও তো বারবার হয়ে গেছে, স্বামী মারা গেছে। এখন মনে করেন যে তার তো হয়তো সুখের সংসারে। এখন যদি এই বিয়েটা মনে করেন যে হে করলো, তারপর আরেক দিকে চিন্তা ভাবনা করে করলে ভালোই হয়। যে দেবর যেহেতু তারা দুজন 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 মনে করে যে আমরা দুজন দুজন বিয়ে করে সুখী হব, তাহলে ওই দিক থেকে তারা ভালোই করছে আর কি। তো দর্শক, একজন প্রতিবেশীও কিন্তু এতে ভালো একটা সম্মতি দিল যে আসলে তারার যে একটা ভালোবাসা, মায়া, মমতা, সেটা ক্ষেত্রে দেখা গেল যে তারা বিয়েটা মোটামুটি ভালোই করছে, খারাপ করে নাই। তো এখন আমরা চলে যাব একজন নারী আছে পাশে, ওনার কাছে। তো আচ্ছা আপু, ওনারা যে বিয়েটা করলো, ওনাদের বয়স অনেকটা ডিস্টেন্স, আর তাছাড়া দেখা গেল যে এই ছেলেটা অন্য কোথাও বিয়ে করলে করতে পারতো, কিন্তু এই যে ভাই বিয়েটা করলো। আপনার কথা বাদ দেন, আপনি তো এই গ্রামে থাকেন না। প্রতিবেশীরা কি করে না করে নানান গুনগুন আমি তো শুনি। এই যে এই ভাবি কিন্তু আমার খুব কাছের মানুষ, ঠিক আছে। আমগো বাইতে অনেক সময় সময় টময় কাটাতে যায়, বসে ইয়া মাথা মতো উকুন টুকুন আইনা দেয়, একসাথে একটু খাতির খুতির আছে। কিন্তু প্রতিবেশীরা জানেন একই ছাদের নিচে দুজনে থাকে না। মা মরে আছে গা, বাপ মরে আছে গা, বাইরেও মরে গেছে গা। এরা তো খেদা দিতে পারে না। এরা যদি খেদা দেয়, এটা মনে করেন খারাপ যদি স্বামী পড়ে, আর এর বউ যদি অন্য একটা মেয়ে যদি আইনা বিয়া করে, ওর বউ যদি ওরা না দেখতে পারে, সন্দেহ করে, তো ওই হিসাব কইরা ওরা মনে করেন দুজনে বুদ্ধি করে বিয়া করছে। আর আমি এতদিন যা শুনছি আমি কইছি আরে যে ভাবি অনেক ধরনের অনেক কথা কয়, এটা ঠিক না। একই ছাদের নিচে কয়দিন থাকবা? আর তুমি এই বয়সে যদি তোমার জামাই না থাকে, তোমারও তো একটা মনের ব্যাপার স্যাপার আছে, অনেক কিছু তো চায়। তাহলে মানুষ তো নানান কথা কইব। তার চেয়ে তুমি একটা বিয়ে বয়ে যাও। আর যদি বিয়ে বয়ে না যাও, এই বাড়িতে যদি থাকার ইচ্ছা থাকে, তাহলে তুমি তোমার দেওয়ারের কাছে বিয়ে বসো। তোমার যে দেওয়ার বুঝা যদি বলো, তাহলে রাজি হইতে পারে। আমি যারে কুলে পিঠে করে মানুষ করছি সন্তানের মতন, হ্যাঁ দ্বারে বিয়াটা কেমনে বহি। তখন বলছে দেখো, সন্তানের মতো মানুষ করছো, ওটা তোমাকে, ওটা তোমার মনের মধ্যে আছে, তোমরা তো অবৈধ কোনো কিছু করো নেকা। প্রতিবেশীরা তো খারাপ করে কিছু দেখে নেকা। কিন্তু হঠাৎ করে প্রতিবেশীরা যে গুঞ্জন করে, কানের মধ্যে লটর পটর করে, একজনের কানে কানা কানা করে, তো এগুলি কয়জনের মুখ বন্ধ করা যাবো? তাই আমি বুদ্ধি দিলাম যে বিয়েরা করে, আমার মনে হয় কি জান বিয়েরা করে ভালো হয়েছে।
তো দর্শক, আসলে আমাদের এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল যে ভালোবাসাটা এমন একটা জিনিস, যখন আপনার সঠিক সময়ে সঠিক জায়গায় প্রয়োগ করা যায় তাহলে কিন্তু, যেমন একটা পশু কিন্তু কথা শুনে, আর ঠিক তারা তো মানুষ, তাদের এমন একটি ভালোবাসা ছিল যে ভালোবাসাটা প্রতিবেশীদেরও যে কথাগুলা ওনাদের কানে আসতো সেটাও মিটে গেল, আর তাদের দাম্পত্য জীবনও সামনের দিকে ভালোভাবে আগায় গেল। তো দর্শক, এই ছিল আমাদের ভিডিওটার মূল উদ্দেশ্য। তো দর্শক, যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।